নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি আপনাদের ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের বাঙালিদের খুবই কমন প্রবলেম, সেটা হচ্ছে অ্যাসিডিটি। প্রথমে আমাদের জেনে নিতে হবে এই যে অ্যাসিডিটি সমস্যা সেটা কেন হচ্ছে বা কী কারণে আমাদের অ্যাসিড ফর্ম করছে। প্রথমত আমরা যখন ডিনার করি তারপরে ঘুমিয়ে পড়ি এবং সারা রাত কিছু খাই না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরও ব্রেকফাস্টটা ঠিক মতো করি না, তার ফলে আমাদের অ্যাসিড ফর্ম কিন্তু হতে পারে এমটি স্টমাকের মধ্যে। দ্বিতীয়ত, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলেও কিন্তু অ্যাসিড ফর্মেশন ঘটতে পারে দেহের মধ্যে, এবং সেই গ্যাপটা কিন্তু মেনটেন করা সবথেকে বেশি জরুরি। এছাড়া বিভিন্ন রকমের আমরা মেডিসিন খাওয়ার ফলেও কিন্তু আমাদের অ্যাসিডের সমস্যা হতে পারে। এছাড়া অনেকের স্পাইসি খাওয়ার ফলেও কিন্তু একটু স্পাইসি খেলেও কি খেলো না হঠাৎ করে বুক জ্বালা করছে বা অম্বল বা টক ঢেকুর উঠছে, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিড ফর্মেশন হয়। তাই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, চেষ্টা করবেন ব্রেকফাস্ট সবসময় ব্যালেন্সড ওয়েতে খাওয়ার এবং হেভি খাওয়ার, যাতে কোনো রকমভাবে গ্যাপ না থাকে বা এমটি না থাকে আপনার স্টমাক। নেক্সট হচ্ছে, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা খাবার মেইন যে মিলগুলো আছে তাদের মাঝখানে অ্যাটলিস্ট 2 ঘন্টার গ্যাপ রাখার। যদি দেখছেন যে 2 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হালকা কোনো কিছু লাইট ফুড আইটেম, যেমন আপনি রাখতে পারেন একটা ফল, অথবা আপনার একটু সিডস রাখতে পারেন, যেগুলো আপনাদের সেই গ্যাপটাকে কমপ্লিট করতে সাহায্য করবে। সুতরাং দুটো মিলের মাঝামাঝি কিন্তু খাবারের গ্যাপিংটা আপনি মেনটেন করবেন। তৃতীয়ত, যাদের চা কফি খাওয়ার অভ্যেস আছে এবং বারে বারে ঘন ঘন চা কফি খান, তাতেও কিন্তু অ্যাসিডের সমস্যা হতে পারে। তাই দুধ চা খাওয়া বা দুধ কফি খাওয়া এটা থেকে বিরত থাকুন। খালি পেটে চা তো অবশ্যই নয়, তাই ভরা পেটে চা বা কফি খেতে পারেন, অবশ্যই ব্ল্যাক টি অ্যান্ড ব্ল্যাক কফি খেতে পারেন। চতুর্থত, যাদের মেডিসিন খাওয়ার অভ্যেস আছে বা একটু কিছু হলো কি হলো না দোকান থেকে কিনে অ্যান্টাসিড খেয়ে নিই, তারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। তার জন্য আপনারা ডায়েটের মধ্যে কিছু ইনক্লুড করতে পারেন, যেমন কি সারা রাত ধরে আপনারা জিরে এবং মৌরি ভিজিয়ে রাখতে পারেন 1 টিস্পুন করে 1 কাপ জলের মধ্যে। সেই ভেজানো জলটা খালি পেটে খেয়ে নিতে পারেন। আর যারাই মনে করছেন যে স্পাইসি খেলে বুক জ্বালা করছে অথবা স্পাইসি খাবার বোধহয় আর নেক্সট টাইম খেতেই পারবো না, তাদের জন্য বলি, তারা স্পাইসি খাওয়ার পরে একটু হাঁটা চলা করবেন, অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট পায়চারি করবেন, অথবা টক দই রাখতে পারেন, যেটা কিনা অ্যাসিড ফর্ম হতে বাধা দেবে। স্পাইসি খাওয়ার পরে আপনারা অল্প পরিমাণে হাফ টি কাপ অ্যাটলিস্ট টক দই খেতেই পারেন। আরেকটা, যাদের তা সত্ত্বেও দেখছেন যে না আমার অ্যাসিড ফর্ম হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেব, পুদিনা পাতা এবং জিরে ভেজানো মিশ্রণ আপনারা ডায়েটে রাখতে পারেন এবং আফটার স্পাইসি ফুডের পরে সেটা আপনারা খেতে পারেন। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমাদের হেলথ ইনসাইটকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ডায়েটের মাধ্যমে সমস্যার সমাধান পেতে ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্তকে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে। নমস্কার।